ওয়ারেন বাফেট তার বয়স এখন 95 ইয়ার্স ওল্ড। তিনি এখন চলছে অগস্ট মাস 2025 সাল। তিনি কিন্তু বর্তমানে তার যে নিজের অর্গানাইজেশন সেই অর্গানাইজেশনের সিইও হিসেবে আছেন এবং তিনি বিগত 60 বছর যাবৎ কিন্তু তার অর্গানাইজেশনকে সে লিড দিয়ে যাচ্ছেন এবং আমরা যতটুকু জেনেছি তিনি কিন্তু ডিসেম্বর মাস 2025 সালে রিটায়ারমেন্টে যে অন্য মানুষকে এম্পাওয়ার করে সে রিটায়ারমেন্টে যাবেন। তো এই যে তার দীর্ঘায়ু এবং তার কর্মক্ষমতা ধরে রাখার এটার আসলে রহস্যটা কি সেইটা আমরা আসলে একটু দেখার চেষ্টা করব। তো ড্যান বিউটনার তিনি একজন ইউএস এর একজন লেখক এবং জিওগ্রাফিক একজন গবেষক। তিনি একটা বই লিখেছেন যে ব্লু জোন। তিনি 5টা জোনকে দেখিয়েছেন পৃথিবীর যেখানে মানুষ 100 বছরের বেশি কিন্তু দীর্ঘায়ু হয় এবং কর্মক্ষম থাকে এবং তারা কিন্তু হ্যাপি একটা লাইফ লিড করে। তো ওই মানুষগুলির যে অভ্যাসগুলি ছিল সেই অভ্যাসগুলি থেকে আমরা 3টি অভ্যাস আপনাদের কাছে ডিসকাস করব। তো আমরা অনেক সময় বলে থাকি দ্য মর্নিং শোস দ্য ডে। তো সকালবেলার আসলে 3টি অভ্যাস আমরা ডিসকাস করছি। তো প্রথম যে কাজটা আপনি সকালবেলা ঘুম থেকে উঠে করবেন সেটা হচ্ছে যে কুসুম গরম পানি খাওয়া। যদি সম্ভব হয় একটু লেবুর রস দিয়ে নিবেন, তারপরে যদি সম্ভব হয় একটু অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার দিয়ে নিবেন। তারপরে আপনি কুসুম গরম পানি 2 থেকে 3 গ্লাস আপনার শরীরের ওজন অনুযায়ী কিন্তু খেয়ে নিবেন। তো আমরা গোসল করলে যেমন এক্সটার্নাল শাওয়ারিং হয়, আমরা যদি পানি খাই তাহলে কিন্তু আমাদের ইন্টারনাল শাওয়ারিং হয় এবং আমাদের খেয়াল রাখতে হবে আমাদের শরীরে কিন্তু দেখা যাচ্ছে 60 থেকে 70% পানি, ব্রেনেরও বেশিরভাগ কিন্তু পানি। তো পানিটা অবশ্যই আপনাকে বসে খেতে হবে এবং পানিটা কিন্তু আপনাকে এভাবে খেতে হবে, একটা গ্লাস 2 হাতে ধরে আপনাকে খেতে হবে এবং পানিটা কিন্তু 3 বারে খেতে হবে। তো প্রথমবার একটু পানি খেয়ে গ্লাসটা একটু নিচু করে নিবেন যাতে আপনার নাকের শ্বাসটা পানির মধ্যে না পড়ে। এভাবে কিন্তু আপনি পানিটা খেয়ে পানিটা খাওয়ার পরে আপনি কিন্তু যদি আপনার ধর্মীয় মত অনুযায়ী আপনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন, মুসলিম হলে হয়তোবা আলহামদুলিল্লাহ বললেন। তারপরে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে যে গ্রেটফুলনেস চর্চা করা। আপনি আপনার মহান সৃষ্টিকর্তার উপরে গ্রেটফুল এইটা বললেন, তারপর আপনি প্রেয়ার করলেন, তারপর একটু আপনি শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করলেন। যেমন ধরেন আপনি একটু শ্বাস নিয়ে পেট ফুলিয়ে শ্বাসটাকে 4-5 সেকেন্ড ধরে রেখে তারপরে ছেড়ে দিবেন। এভাবে 5-7 বার করবেন তাহলে কিন্তু আপনার শরীরের প্রেশারও কিন্তু কমে যাবে। তারপরে আপনি যেটা করবেন যে একটু ভিজুয়ালাইজেশন করবেন। এই হচ্ছে আপনার 2 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপটা হচ্ছে যে আপনার শরীরের মুভমেন্টটা করা। দ্যাট মিনস এক্সারসাইজ করা। তো বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু গবেষণা করে বিভিন্ন ডেটা দিয়ে গিয়েছেন। তো হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বলে গিয়েছে যে প্রতি 15 মিনিট যদি আপনি হাঁটাচলা করেন প্রতিদিন তাহলে কিন্তু আপনার মৃত্যু ঝুঁকি 15% কমে যাবে। ডিউক বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র বলছে ব্যায়াম বিষণ্ণতার জন্য ওষুধের মতো কাজ করে এবং আইওআই বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র তারা রিসার্চ করে পেয়েছে 10 মিনিটের যদি জগিং করেন ঘন্টার পর ঘন্টা নাকি মুড ভালো থাকে। তো আপনার শরীর কিন্তু একটা ব্যাটারির মতো। এটা কিন্তু মুভমেন্টে রিচার্জ হয়। আপনি যদি ভালো ঘুম হয় তাহলে কিন্তু রিচার্জ হয় এবং রিসার্চ আরো বলে গেছে মানবদেহ কিন্তু বসে থাকার জন্য নয়। মানবদেহ কিন্তু আসলে গাছে ওঠার জন্য, মানবদেহ অন্যান্য কাজ করার জন্য। তো আপনি এই 3টা হ্যাবিট যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার সেলফ লিডারশিপের জন্য ভালো হবে। আপনার শরীর যদি ভালো থাকে, মন ভালো থাকে, সেলফ লিডারশিপ আপনি কিন্তু ঠিক মতো করতে পারবেন। এরপরে কিন্তু আপনি অর্গানাইজেশনকেও লিড দিতে পারবেন।